একেবারে অসংসদীয় আচরণ। উচিত ওনার সর্বসমক্ষে নিঃশর্তে ওনার ক্ষমা চাওয়া। আমরা যদি ইতিহাসটা দেখতে পাবো কিরকম করে খান গান্ধী হয়ে গেল, সেই গান্ধী আবার কেমন করে আজকের রাহুল গান্ধী অবধি এসে ঠেকলো। সংসদে ভারতবর্ষের কোনো নারী সে প্রকাশ্যে বলতে পারে যে আমার ইউট্রেস বাদ গেছে, কিন্তু আমাকে বাদ দেওয়া যাবে না। ইউট্রাস থাকা কি সেখানে যোগ্যতার কোনো মানদণ্ড করা হয়েছে? আপনি কি সেই পথেই সেই মানদণ্ডটা হারিয়ে আবার খুঁজে পেয়েছেন? আমার জানা নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সংসদে রাষ্ট্রপতির জবাবি ভাষণে পরিষ্কারভাবে রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন তা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি পরিষ্কারভাবে বলেছেন হিন্দু ধর্মকে অপমান করেছে রাহুল গান্ধী। আজ সংসদের অধিবেশনে তার বক্তব্য থেকে বাদ দেওয়া হয়েছে কিছু কথা, কিছু শব্দ। সত্যি কি হিন্দু ধর্মের অপমান? এই নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। স্বামীজি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। রাহুল গান্ধী যে কথাগুলো বলেছেন শিবের ছবি দেখিয়ে, সেগুলো আপনি কিভাবে দেখেন এবং কোন আঙ্গিকে ব্যাখ্যা করবেন? একেবারে অসংসদীয় আচরণ। সংসদে বিরোধী দলনেতা হিসেবে ছায়া প্রধানমন্ত্রীর পদে বসে কেউ যে এইরকম বালক সুলভ আচরণ করতে পারে, বালখিল্যতা করতে পারে, তার প্রথম জবাবি ভাষণে আমরা সংসদের দীর্ঘ ইতিহাসে কোনো দিন দেখিনি আর ভাবতেও পারি না। একটা অপরিণত মস্তিষ্কের মানুষ কত দূর যে ছেলে মানুষই করতে পারে, ওই রকম একটা গম্ভীর জায়গায়, ওই রকম একটা গম্ভীর মুহূর্তে দাঁড়িয়ে তার গোটা ভাষণটা শুনলে আমরা বুঝতে পারবো কতখানি ঘৃণা, কতখানি অবমাননা, কতটা নিজের মনের ভেতরে বিষ পোষণ করলে এই জাতীয় শব্দ প্রয়োগ করা যায়। রাহুল গান্ধীজির কথায় আমরা সেটা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি। 140 কোটি মানুষের হৃদয়েই উনি আঘাত পৌঁছেছেন। যেভাবে হিন্দু ধর্মকে হিংসার সঙ্গে, বিদ্বেষের সঙ্গে, নৃশংসতার সঙ্গে প্রতিতুলিত করে দিয়েছেন, হিংস্রতা আর হিন্দুত্বকে এক লাইনে এনে দাঁড় করিয়েছেন, এটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা কাজ, ঘৃণার্হ, এবং উচিত ওনার সর্বসমক্ষে নিঃশর্তে ওনার ক্ষমা চাওয়া। সনাতন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একজন বিরোধী দলনেতা হিসেবে এ কথা তিনি বলতেই পারেন না। এমনকি সেখানে দাঁড়িয়ে তিনি দাগিয়েও দিতে পারেন না যে কে কে হিন্দু, কে হিন্দু নয়, হিন্দু হয়ে সে কি আচরণ করবে, কি করবে না। যার বংশের ইতিহাস যদি আমরা টেনে আনি, তাহলে তিনি হিন্দু না পার্সি না মুসলিম না খ্রিস্টান, আমাদের সব গুলিয়ে যাবে। সেখানে সরাসরি হিন্দু ধর্মকে এই অবমাননা করার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উনি সংসদে দাঁড়িয়ে বলেছেন নরেন্দ্র মোদী শুধু হিন্দুত্বের প্রতিনিধি নয়, এই ধরনের কথাগুলো উনি বলেছেন। এই কথাগুলোকে আপনি কিভাবে দেখেন এবং কোথাও গিয়ে অসহিষ্ণুতার সঙ্গে এক শ্রেণীর হিন্দুরা জড়িয়ে পড়ছেন সেটা বলার একটা চেষ্টা করেছেন, এবং বলা ভালো বিজেপি সমর্থকরা জড়িয়ে পড়ছেন, যেটা উনি মেন করতে চাইছেন। এই ন্যারেটিভটা তো কংগ্রেস এখন নতুন করে নিয়ে আসতে চাইছে। কংগ্রেস নতুন করে এই ন্যারেটিভ নিয়ে আসতে চাইছে যে বিজেপি মানেই অসহিষ্ণু, বিজেপি মানেই হিংসা, বিজেপি মানেই দাঙ্গা, বিজেপি মানেই ধর্মে ধর্মে লড়িয়ে দেবার চেষ্টা। আসলে এটা অত্যন্ত একটা কৌশলী প্রয়োগ। যেমন এ রাজ্যে হচ্ছে, মাননীয়া চাইছেন বিশেষ করে একদম সাধুদের নাম বলে বলে তিনি দাগিয়ে দিচ্ছেন কে দাঙ্গাবাজ, কে দাঙ্গাবাজ নয়, কে কিভাবে। যে ওকে তোষণ করবে সে হয়ে যাবে ধর্ম নিরপেক্ষ, যে তোষণ করবে না, যে নিজের ধর্মের কথা বলবে, নিজের মতের কথা বলবে, পথের কথা বলবে, তাকে বারবার হ্যারাসমেন্ট করা হবে। ঠিক একই খেলা চলছে সেখানেও। ইন্ডি জোটেও যা হচ্ছে, এখানে পিন্ডি জোটেও ঠিক একই হচ্ছে। আসলে দুদিকেরই চিত্রটাই আমরা একই রকম দেখতে পাচ্ছি। সারা ভারতবর্ষ জুড়ে একটা তালিবানি শাসন নিয়ে আসবার চেষ্টা হচ্ছে, কিন্তু এটা এত সহজে সম্ভবপর নয়। যত ইন্ডি জোটের আসলে গোপন এজেন্ডাই তো এটা, যেটা
আমাদের বিরোধী দলনেতা রাহুলজির কথায় একেবারে প্রকাশ হয়ে পড়েছে। তারা ভোটের আগে একরকম কথা বলে, ভোটের পর আরেক রকম কথা বলে। হঠাৎ করে ৯৯টা আসন পেয়ে কেউ যদি মনে করে যে আমি ২৪৪টা আসনকে টপকে যাব, তার থেকে ৩ গুণ বেশি পেয়েও যে সম্ভ্রম, যে শ্রদ্ধা, যে স্থিতিশীলতা বিজেপি দেখাচ্ছে বা অন্য দলগুলো দেখিয়েছে, তার বিন্দুমাত্র নেই এই অপরিণত বয়স্ক বালকটির মধ্যে। হ্যাঁ, কি অদ্ভুত তার শব্দ প্রয়োগ, অসংসদীয় শব্দ প্রয়োগ করছেন, অসংসদীয় আচরণ তিনি করেছেন। ফলে এটা একদম প্রথম থেকেই যথেষ্ট ঘৃণা আর প্রতিবাদযোগ্য। বারবার ভোটের জন্য, ক্ষমতার জন্য, শক্তির দ্বন্দ্বে নিজেকে জয়ী দেখাবার জন্য হিন্দু ধর্মকে সব টার্গেট করা, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে ভারতবর্ষের অনেক রাজনৈতিক দলের। যেমন রাজ্যে, তেমনি আমরা কেন্দ্রের বিরোধী দলগুলোর মধ্যে, ইন্ডিজোটের মধ্যে দেখতে পাচ্ছি। কখনো ডেঙ্গি, ম্যালেরিয়া এরকম রোগের সাথে তুলনা করছে হিন্দু ধর্মকে, কখনো হিন্দু ধর্মের দেবদেবীকে নানান ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করছে এরা। আসলে হিন্দুর দেশে থেকে, সনাতন ধর্মের উৎসভূমিতে থেকে সনাতন ধর্মকে আঘাত করে এরা চাইছে সংখ্যালঘু ভোটটাকে এক জায়গায় নিয়ে আসতে, আর সংখ্যালঘু ভোটের কাঁধে ব্যবহার করেই নির্বাচনের বৈতরণী আর ক্ষমতার উচ্চ গজদন্ত মিনারে গিয়ে বসবার জন্য। এসব চক্রান্ত কোনোদিন ভারত অনেক আঘাত সহ্য করেছে, সনাতন ধর্ম অনেক আঘাত সহ্য করেছে, কিন্তু কোনোদিন এটা টিকবে না। এটা একবার শেষ পরিণতি আমরা নিজেরাই দেখতে পাবো। আরেকটা বিষয়, আপনি যে প্রশ্নটা তুললেন রাহুল গান্ধী কে, মানে কোন কোন ধর্মের, কোথা থেকে এসছে, আপনি কি এক্স্যাক্টলি বলতে চাইলেন যে দর্শকদের একটু বলেন। মানে আপনি বলছেন উনি হিন্দু নন, মানে উনি কে? আপনি এই প্রশ্ন কেন তুলছেন? হিন্দু যে আচার আচরণ, ওনার আচার আচরণের সঙ্গে তা মেলে না। আমরা ব্রাহ্মণ জানি, কিন্তু ব্রাহ্মণ যে জামার উপর থেকে, পোশাকের উপর থেকে পইতে পড়ে, এটা আমরা জানি না, এটা আমরা দেখিনি। পইতে হবে গললগ্ন, শরীরের সাথে লগ্নীভূত হয়ে থাকবে, উপরে তার পোশাক থাকবে। কিন্তু আমরা দেখেছি কোন কোন মন্দিরে পুজো দিচ্ছেন, পইতেটা উপর থেকে পরানো হয়েছে, এবং শুধু তখনের জন্যই ওটা পরানো হয়েছে, সব সময়ের জন্য নয়। শুধু তাই নয়, আমরা যদি ইতিহাসটা দেখি, দেখতে পাবো কিরকম করে খান গান্ধী হয়ে গেল, সেই গান্ধী আবার কেমন করে আজকের রাহুল গান্ধী অবধি এসে ঠেকলো। খান তো মুসলমান, আমরা সবাই জানি। তো তাকে গান্ধী কি করে করে নেওয়া যায়, আদৌ অ্যাডপ্ট করলে বিধর্মীকে অ্যাডপ্ট করা যায় কিনা, এসব শাস্ত্রীয় কূট তর্কে আমরা যাব না। কিন্তু না যাওয়া সত্ত্বেও বলবো, ইতিহাস কিন্তু মানুষ ভুলে যায়নি। অতএব অন্য ধর্মের হয়ে খ্রিস্টান এবং মুসলমান তাদের রক্তধারা বহন করে এনে তিনি যদি এখন পরম বিদ্বান, পরম ব্রাহ্মণ, পরম উচ্চ শ্রেণীভুক্ত আদর্শ হিন্দু হয়ে উঠতে চান, তাহলে কিন্তু সেখানে আমাদের যথেষ্ট বিরোধ ছিল, আছে, থাকবেও। আর উনি যদি হিন্দু হয়ে থাকেন, তাহলে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে উনি প্রমাণ করবেন যে উনি সত্যি সত্যি হিন্দু হয়েছেন। পাশাপাশি একাধিক তৃণমূল সাংসদের মুখে যে ভাষণ শুনলাম, কল্যাণ ব্যানার্জি ছু কিতকিত নামক কিছু একটা করার চেষ্টা করলেন, আপনি এই ধরনের আচরণগুলোকে কিভাবে দেখেন স্বামীজি? আসলে এরা 29টা বাচ্চা কাচ্চা মিলে বসে ভাবছে আমরা বোধহয় একাই 543টা হয়ে গেছি। এদের নেতৃত্বে একটা কথাই আছে যে সব জায়গায় আমি মুখ, এই ভেবে ভোট দেই। তাই হয়তো সেরকম এরাও ভাবছে যে সব জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে বোধহয় তাদের নেত্রী মুখ, তা সেই জন্য এরকম। আসলে যেখানে আমরা রুটি কাপার এবং মোকানের কথা শুনবো, যেখানে আমরা আহার্যের কথা শুনবো, চাকরির কথা শুনবো, যেখানে আমরা আর্থিক বিনিয়োগের কথা শুনবো, সেখানে সেসব না শুনে আমরা প্রথম থেকেই শুনতে শুরু করছি নানান রকমের ধর্মীয় উপদেশ, ধর্মীয় জটিলতা, আর হিন্দু ধর্মকে ছলে বলে কৌশলে আহত করবার, আঘাত করবার প্রচেষ্টা। নেতা যখন অভিনেতা, অভিনেতাও বলবো না, সেটাও একটা খুব মহান পেশা। আসলে
যখন বিদূষকের ভূমিকায় চলে যায়, তখন বোধহয় কল্যাণ ব্যানার্জির মতোই তার অবস্থাটা হয়। কিছুদিন আগেও একটা অদ্ভুত অঙ্গভঙ্গিমা করে ভোটের প্রচার করছিলেন, সেখানেও নানান রকম, এখন ওনার বক্তব্যের থেকে ওনার ভঙ্গিমাটা অনেক বেশি হয়ে যায়। আসলে রাজনৈতিক দেউলেপনা, আদর্শগত দেউলেপনা, কোনো কিছু না ভাবতে পারা, বলতে পারা, সেগুলো যখন থাকে, এবং উনি তো নিজে জানেন যে যে দলটা উনি করেন বা যে কথাগুলো উনি বলেন সেগুলো কতটা অন্তঃশ্বাস শূন্য। স্বভাবতই শ্রোতাদের একটু মনোরঞ্জন ওনাকে করতে হয়, কেননা তত্ত্বের দিক থেকে কিছু ওনার দেবার নেই, মনোরঞ্জন না করলে আর উপায় কি। আর আরো যাদের কথা বলা হচ্ছে, যে কথার দিকে ইঙ্গিত করছো, আমি তো অবাক হয়ে যাই যখন সংসদে ভারতবর্ষের কোনো নারী, যাকে আমরা মা বলে দেখতে অভ্যস্ত, নারী মাত্রই আমাদের কাছে মায়ের প্রতিরূপ, সে প্রকাশ্যে বলতে পারে যে আমার ইউট্রেস বাদ গেছে কিন্তু আমাকে বাদ দেওয়া যাবে না। সবকিছু ছেড়ে ওনার আগে ইউট্রেসের দিকেই বা নজরটা গেল কেন? ওই কথাটাই ওনার মাথায় আসলো কেন? সংসদে এর আগে যারা প্রবেশ করেছেন বা যারা অন্যরা প্রবেশ করবেন ভবিষ্যতে, তাদের কি সেখানে ইউট্রেস আছে কি নেই, বা ইউট্রেস থাকা কি সেখানে যোগ্যতার কোনো মানদণ্ড করা হয়েছে? আপনি কি সেই পথেই সেই মানদণ্ডটা হারিয়ে আবার খুঁজে পেয়েছেন? আমার জানা নেই। কিন্তু এ কথাটা বোধহয় এত এত মানুষের সামনে, গোটা ভারতবর্ষের সামনে এরকম উদাত্ত কণ্ঠে বলাটা খুব সমীচীন নয়। এটাকে এড়িয়েও নিজের বক্তব্যকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যেত। এই আপনি না কিছুদিন আগে মা কালীকে বলেছিলেন মদ আর মাংস খাওয়া দেবী, যা লক্ষ লক্ষ বাঙালির হৃদয়কে স্পর্শ করেছিল। আমরা মা কালীকে আমাদের মা বলে মনে করি, আমরা মাকে মায়ের মর্যাদা দিই। তাকে যখন কেউ মদ আর মাংস খাওয়া উলঙ্গিনী দেবী বলে চিহ্নিত করে দিতে চায়, তখনই আমরা বুঝতে পারি তার রুচি, তার ব্যবহার বোধ, হিন্দু ধর্মের প্রতি তার শ্রদ্ধা সম্ভ্রম কোনখানে আছে। অতএব এখনো আপনি সাবধান হন। যে দায়িত্ব জনগণ আপনার উপর দিয়েছে, যে আস্থা আপনার উপর রেখেছে, সেই দায়িত্ব এবং আস্থাকে আপনি ধুলোয় মিশিয়ে দেবেন না। এমন কোনো আচরণ করবেন না যা ভারতবর্ষের সনাতন যে নারীর বিকাশ, তার শিক্ষা, তার পরম্পরা, অপালা, বিশ্ববারা, ঘোষা, গার্গী, মৈত্রেয়ী, এদের ঋদ্ধ জীবনকে, শারদামা, রানী রাসমণি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, রানী ভবানী, এদের ঋদ্ধ জীবন চর্চাকে অবমাননা করে। আপনার অনেক অনেক সৌভাগ্য যে আজও আমরা আপনার উপর আস্থা রাখি, ভরসা রাখি। তার যোগ্য হয়ে উঠবার চেষ্টা করুন। নোংরামি করে কোনোদিন ক্ষমতার অলিন্দে টিকে থাকা যায় না। আপনি যে ইউট্রেসের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন, সেটা আপনার ব্যক্তিগত শরীরের অঙ্গ, তাকে ব্যক্তিগত জায়গাতেই থাকতে দিন। সকলের প্রতি আপনার স্নেহ দৃষ্টি থাকুক, এটুকুই আবেদন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ স্বামীজি। পরিষ্কারভাবে বললেন সংসদে দাঁড়িয়ে সাংসদ সুলভ আচরণ করুন, ব্যক্তিগত কোনো জরাজীর্ণ রোগ ব্যাধি নিয়ে আলোচনা করবেন না। দেশের সামনে এই কথাগুলো বলার অর্থ কি প্রশ্ন তুললেন স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। অসংখ্য ধন্যবাদ স্বামীজি। ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন, কারণ আমরা এই কমেন্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। ধন্যবাদ।